ঘরে থাকা অল্প উপকরণ দিয়েও যে অসাধারণ কিছু তৈরি করা যায়, এই রেসিপি দেখে তা আপনারা খুব অনায়াসেই শিখে যেতে পারেন। তো ঘরে রয়েছিল সামান্য কিছু ডাল আর ছিল 1 পিস চিকেন, তাই দিয়ে তৈরি করে ফেলবো চিকেন কাবাব। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ বুটের ডাল, আর নিয়ে নিয়েছি 1 পিস চিকেন, আর দিয়ে দিব 1 পেঁয়াজ কুচি, 1 চা চামচ আদা রসুন পেস্ট, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি, 2টি এলাচ, 4টা লবঙ্গ, অর্ধেক কালো এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, দিয়ে দিব হাফ কাপ পানি, দিয়ে দিব 1 টেবিল চামচ তেল, এখন দিব 3টা শুকনো মরিচ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় সিদ্ধ করে নিব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর চুলার আঁচটা লো হিটে রেখে আমি ঢাকনাটা খুলে এটাকে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। পানিটা এখনও টেনে যায়নি, তাই পানি টেনে না যাওয়া পর্যন্ত এটাকে আরও ভালো মতো সিদ্ধ করে নেব। এখন বসিয়ে দেব আরও 10 মিনিটের মধ্যে। এই যে আমার ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। তার আগে আমি অবশ্যই এই যে মশলাগুলো সেগুলো উঠিয়ে নেব। আমি একটা একটা করে সবগুলো মশলাই উঠিয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে এগুলো ভরে নিচ্ছি, আর ব্লেন্ডারে খুব ভালো মতো পেস্ট করে নেব। আমার ভালো মতো পেস্ট করাও হয়ে গিয়েছে। পেস্টটা কিন্তু অনেক বেশি পাতলা হয়নি। এখন আমি একটা ডিম ফেটিয়ে নেব। পরিমাণ মতো ডিম দিয়ে প্রথমে মাখিয়ে নেব, খুব বেশি ডিম দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দেব 1 চা চামচ পুদিনা পাতা কুচি, দিয়ে এগুলোকে খুব ভালো মতো মেখে নেব। মাখার সময় অবশ্যই দেখে নেবেন লবণ ঠিক মতো আছে কিনা। আমার কিন্তু সবটাই ঠিক আছে, তাই আমার আর লবণ দেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি হাতে সামান্য একটু তেল মেখে এটাকে কাবাবের মতো শেপ করে নেব। এই যে আমার সবগুলো কাবাব রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর যে কাবাবের প্লেটটা নামিয়ে নিয়ে এসেছি ফ্রিজ থেকে। এখন একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমের ভেতর কাবাবটা ভালো মতো ডিপ করে গরম তেলে ছেড়ে দিব। তেলটা কিন্তু অবশ্যই গরম হতে হবে, এবং মিডিয়াম টু হাই হিটে এটাকে খুব ভালো মতো উল্টে পাল্টে ভেজে নেব। কালারটা যখন মনের মতো চলে আসবে তখন নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার চিকেন কাবাব। কাবাবটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অনেক মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই একটা কমেন্টস লিখে দিবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে